ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষিত হয়েছে। আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। জয়পুরহাট জেলায় 2টি আসনে প্রার্থীগণ তাদের মনোনয়নপত্র জমা দিয়েছে। আমরা বাছাই সম্পন্ন করেছি। 1 ও 2 আসনে সর্বমোট 7 জন প্রার্থী এখন রয়েছে। আগামী 20 তারিখ পর্যন্ত প্রার্থীরা তাদের প্রার্থীতা প্রত্যাহার করতে পারবে এবং 21 তারিখ থেকে প্রার্থী আগামী 21 তারিখে প্রতীক বরাদ্দকরণ করা হবে। প্রতীক বরাদ্দের দিন হতে ভোট গ্রহণের 48 ঘন্টা পূর্বে অর্থাৎ 10 তারিখ সকাল 8টা পর্যন্ত প্রার্থীগণ আচরণ বিধিমালা মেনে তাদের প্রচারণা করতে পারবেন। এই সময়ের ভিতরে প্রার্থীগণ কোনো প্রচারণা করতে পারবেন না। এই সময়ে আমাদের প্রার্থীগণের আচরণবিধি দেখভালের জন্য প্রত্যেকটি উপজেলাতে 2 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছে এবং জয়পুরহাট 1 এবং জয়পুরহাট 2-এ 2 জন ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি এবং বিচারিক কমিটির সদস্য নিয়োজিত রয়েছেন। তো ইতিমধ্যে আমি জানলাম জয়পুরহাট 2 আসনে জনৈক প্রার্থী জনাব SM রাশিদুল আলম এবং জনাব মোহাম্মদ আব্দুল বারী, ওনাদেরকে নির্বাচনী অনুসন্ধান এবং তদন্ত কমিটি কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। তাদের কারণ দর্শানোর বিষয়টি এরকম: যারা ফেসবুকে প্রচারণা করেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে, এবং ভোটারদের লিফলেট প্রদান করেছে। তো আমি আশা করছি এই সময়টাতে প্রার্থীরা যাতে আচরণবিধি মেনে চলে। প্রচারণার বিষয়টি আগামী 21শে জানুয়ারি হতে শুরু হবে এবং আচরণবিধি মেনে এই প্রচারণা করতে হবে। আমি আপনাদের মাধ্যমে সকল প্রার্থীকে বলতে চাই যে আগামী দিনগুলোতে যাতে জয়পুরহাটের পরিবেশ সুন্দর থাকে এবং প্রার্থীরা তাদের আচরণবিধি মেনে প্রচারণা করে এবং একটা সুষ্ঠু সুন্দর পরিবেশ বজায় থাকে, সে বিষয়টা নিশ্চিত করার জন্য আপনাদের মাধ্যমে অনুরোধ করছি।